নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো তার আগে তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই। তোমাদের এবার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবার 30-এ পরীক্ষা হবে। দেখে নাও কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। দেখে নাও সিলেবাস একটু ভালো করে দেখে নাও, যেহেতু প্রথম স্কুল দেখাচ্ছি সেই কারণে তোমাদের দেখাই। তোমাদের একটি ভিডিওর মধ্যে দুটি স্কুল সমাধান করবো। প্রথম বলেছিলাম একটি না দুটি, 1 নম্বর স্কুল ও 2 নম্বর স্কুল। দেখে নাও সিলেবাসটি পাতাবাহার থেকে আর ভাষাপাঠ থেকে। তারপরে দেখে নাও কোন কোন গদ্য থেকে কত নম্বর, 8 নম্বর, কবিতা থেকে 8, ব্যাকরণ থেকে 9, নির্মিত থেকে 5, মোট 30 নম্বরের হবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। দেখে নাও কি আছে একের একে। বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে? উত্তরটা লিখবে লেপচাঁদের মধ্যে। দুয়ে দেখো দ্বিতীয়বারের চাষের সময় কুমির কি নিতে চেয়েছিল? উত্তর লিখবে ধান গাছের গোড়া। 3 দেখো ঝড় কবিতাটি কবির নাম লিখবে। উত্তর লিখবে মৈত্রেয়ী দেবী। আচ্ছা, দিনের কোন সময় ঝড় এসেছিল? উত্তরটা লিখবে দুপুর বেলা। 4 দেখো শূন্যস্থানে বসবে। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 5 দেখো মধুয়ান্তে বাঘের মুখে গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তরটা লিখবে শীতকালে। 6 দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? উত্তরটা লিখবে 1913 সালে। 7 দেখো ফণিমনসা ও বনের পরী পাঠ্যে ফণিমনসা শেষে কেমন পাতা চেয়েছিল? উত্তরটা লিখবে কাটা ভরা চুচালো। পরেরটা দেখো 8 দাগের ঘর বাড়ি এটি কি ধরনের বচন লেখো? উত্তরটা লিখবে বহু বচন। পরেরটা দেখো লিঙ্গ পরিবর্তন ঠাকুর ঠাকুরানী আর বেনে বউ। 10 দেখো কি বলেছে বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। গরুটি মাঠে ঘাস খাচ্ছে। উত্তরটা লিখবে গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। পরবর্তী দেখো কি আছে 2 একে রাজ্যে অভাব ও কষ্টের কারণ কি ছিল বলে ব্যাঙের মনে হয়? দেখো উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির কোন গল্প মনে পড়ে? দেখো এখানে দেওয়া আছে সুরানী দুরানির কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা কবির মনে পড়ে। পরবর্তী দেখো ফণিমনসা কিভাবে সুবুদ্ধি হয়েছিল লেখো। দেখো উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখতে পারো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মায়াতুরু কবিতায় গাছটিকে মায়াতুরু বলা হয়েছে কেন? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো এবার আমরা 2 নম্বর স্কুলটা সমাধান করব। কি আছে দেখো ধনাই চাক দেখতে পায় কোথায়? এর উত্তর হবে গরান গাছে, অপশন খ। 2 দেখো আখের আগার অংশ হলো নোনতা, অপশন খ। 3 দেখো গাছটি ভূতের নাচ জুড়ত সন্ধেবেলা, অপশন খ। 4 দেখো কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান। উত্তরটা কত কি হবে? অপশন খ মাঠে। মানুষ শব্দটি উত্তরটা হবে উভয়লিঙ্গ, অপশন খ। 6 দেখো পর্বত শব্দটি হবে ক্লীবলিঙ্গ, অপশন খ। পরবর্তী দেখো ছোট্ট ফণিমনসার গাছের মনে অশান্তি ছিল না কেন? দেখো উত্তর দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কবিতায় গাছকে মায়াতুরু বলা হয়েছে কেন? আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের এই ভিডিওতে দেখো 1 নম্বর স্কুলে দেওয়া আছে, সেই কারণে দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। একই প্রশ্ন। 2-3 দেখো শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। পরবর্তী দেখো ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? দেখো উত্তর দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল? পালিয়ে সে কোথায় গেল? দেখো উত্তর দেখে নাও।
প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, টিকা লেখো ট্যাগ আর শেষে। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন, ট্যাগ আর শেষে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে তিনি একে বচন কাকে বলে, বচন কত প্রকার। আচ্ছা, একটি করে উদাহরণ দাও। দেখো উত্তর, দেখে নাও বচন কাকে বলে। হচ্ছে বচন কত প্রকার ও কি, এক বচন কাকে বলে, বহু বচন কাকে বলে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, লিঙ্গ পরিবর্তন করো, গায়ক গায়িকা, কবি মহিলা কবি, পুত্র কন্যা, সাহেব মেম। আচ্ছা, তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর তোমরা এই চিঠিটাও দেখবে দেওয়া আছে, তোমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, সমস্ত চিঠি রচনা একত্রিতভাবে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিও। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।